কেমন আছেন সবাই? তো আজকে কোনো ডিজাইন বা কোনো কিছু দেখাবো না। আমি প্রতিদিন কোনো মানে প্রায় আসি কিছু টিউটোরিয়াল নিয়ে, ফালতু ফালতু কিছু টিউটোরিয়াল নিয়ে। তো আজকে কতগুলো ব্র্যান্ডিং কালার নিয়ে আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি তারা অনেকে ভালো জানি, এবং যারা জানে না তাদের জন্য এই টিউটোরিয়ালটা। আমি সবসময় যারা কম জানে, যারা নিউ, তাদের জন্য তৈরি করি। তো যারা ভালো আর কি জানে বা গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, তাদের জন্য না এই টিউটোরিয়ালটা। তো চলুন বকবক না করে শুরু করি। তো আমরা অনেক সময় দেখি বিভিন্ন ক্লায়েন্ট আমাদের বা বিভিন্ন মার্কেট প্লেস থেকে, যেমন freelancer.com থেকে বা আপওয়ার্ক থেকে, আপনার এখান থেকে ক্লায়েন্টরা জব ছাড়ে যে আমার প্রফেশনাল লোগো ডিজাইন লাগবে ই কমার্স সাইট বা আদার্স যে কোনো সাইটে বা তার পার্সোনাল ব্র্যান্ডের জন্য। তো সেক্ষেত্রে আমাদের কি বলে, সে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আমার এই কালার লাগবে বা এই ধরনের কালার কোড ব্যবহার করতে হবে। যদি এরকম রিকোয়ারমেন্ট দিয়ে দেয় তাহলে তো ভালো, বেটার। আর যখন কালার মানে এই ধরনের রিকোয়ারমেন্ট না দিয়ে দিবে, যে আমার শুধু একটা, আমি এটা নতুন বিজনেস শুরু করছি তো আমার অ্যাকাউন্টে ডিজাইন করে দাও, সেক্ষেত্রে আপনি কি করবেন? অথবা বিভিন্ন কন্টেস্ট, যেমন freelancer.com বিভিন্ন কন্টেস্ট আছে, ধরো 99 ডিজাইনের বিভিন্ন কন্টেস্ট থাকে। তো এইখানে ক্লায়েন্ট বলে যে আমার এই ধরনের, মানে আমার রেস্টুরেন্টের একটা বিজনেস আছে, অথবা ই কমার্স বিজনেস আছে, অথবা পার্সোনাল ব্র্যান্ড আছে, বা মেডিকেলের ব্র্যান্ডের জন্য, বা মেডিকেল কোনো হসপিটাল, এই ধরনের নানান ধরনের আমার একটা ইয়ে করে দাও, যে লোগো ডিজাইন করে দাও। সেইখানে কোনো কনসেপ্ট দেয় না। তো যারা কনসেপ্ট দিচ্ছে আপনি তো তার মতো করে তৈরি করে দিতে পারতেছেন সুন্দরভাবে। জাস্ট খালি আপনার মেডিকেল লোগো বলে মেডিকেল রিলেটেড যে ধরনের বিভিন্ন ডিজাইন হয়ে থাকে সেটা করে দিলেন। আর যখন কেউ কোনো কনসেপ্টই দিচ্ছে না, আপনার মেডিকেলের জন্যই যদি বলে, বা আদার্স ই কমার্স সাইটের জন্য যদি বলে যে আপনার কি হতে পারে, ই কমার্স সাইটের জন্য যদি বলে যে আমার ডিজাইন করে দাও, তো সেক্ষেত্রে আপনার কালারের কোনো কনসেপ্ট দিল না, আসলে কালার কেমন হবে সেই বিষয়ে কিছু বললো না, বা ফন্ট কোনটা ব্যবহার করতে হবে সেই বিষয়ে কিছু বললো না। এই ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। একটা কন্টেস্ট আপনি কাজ করে সাবমিট করবেন, তো এখানে অনেকেই অ্যাপ্লাই মানে কাজ সাবমিট করে। তো তার ভিতরে আপনার উইন করতে গেলে আপনার অবশ্যই ক্লায়েন্টের ভালো লাগার জায়গায় আপনার টাচ করতে হবে। তো যখন কেউ বলে না যে আপনার আমার কালার এই ফন্ট এই ধরনের, তো সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ হয়ে যায়, যে আপনি যদি ডিজাইন করলেন অনেক কষ্ট, কিন্তু ফন্ট সিলেকশনটা ভালো হলো না, বা কালার সিলেকশন, কালার কম্বিনেশন ভালো হলো না, কিন্তু ডিজাইনটা ভালো হয়েছে কিন্তু কালার কম্বিনেশন ভালো হয়নি, এর জন্য আপনি আসলে উইন হলেন না, উইনার হলেন না, আর একজন উইনার হয়ে গেল। তো এই বিষয়গুলো এই জন্য। আর লোগো ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই কালার এবং ফন্ট দুইটাই একটা মেন ফ্যাক্ট, কেন এই দুটোর জন্য অনেক ইফেক্ট আসে একটা ডিজাইনের উপরে। ডিজাইনের ট্যাগলাইন থাকে, কালারের একটা বিষয় আছে, তো অবশ্যই এগুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন। তো ব্র্যান্ডিং কালার কি? এখন ধরুন আপনার একটা ক্লায়েন্ট বললো যে আমার মেডিকেল লোগো লাগবে, তো মেডিকেল লোগো লাগবে। এখন সে ক্লায়েন্ট বললো না যে আমার কালার বা ফন্ট এই ধরনের কোনো কিছুই বলেনি। এখন মনে করেন ক্লায়েন্ট ইউএস এর, তো ইউএসএ যদি বলে, সেক্ষেত্রে আপনার তার কোনো ওয়েবসাইট দিয়ে বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনার দিয়ে সাহায্য করেনি, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আপনি সেই রিলেটেড আপনাকে ফার্স্টে লিখেন যে মেডিকেল লোগো লিখে সার্চ দেন। সার্চ দিলে এখান থেকে দেখেন, এটা গুগলে দিলাম, গুগলে সার্চ দিলাম মেডিকেল লোগো, এই ধরনের হয়ে থাকে, আমরা এটা পাচ্ছি। তারপরে পাশাপাশি আমি দেখব ইউএসএ ন্যাশনাল ফ্ল্যাগ লিখলাম, ইউএসএ ন্যাশনাল ফ্ল্যাগ বড় করি এটা। এখন আমি আরেকটা পাশাপাশি যে গ্রাফিক রিভার, তো এখানে মেডিকেল লোগো লিখে সার্চ দিই। এখন দেখেন এইখানে মেডিকেল লোগো আমি 3টা জায়গা ব্যবহার করছি, আমি শর্টকাটে দেখাচ্ছি, এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর ওয়ে আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে সব থেকে আমি এগুলো অ্যাপ্লাই করে দ্রুত আর কি সমাধান পাই, এই জন্য আমি আপনাদের এই 3টা ওয়ে দেখাচ্ছি। আরো আছে ছোটখাটো, তো সেগুলো আপনি কাজ করতে এক্সপার্ট হয়ে যাবেন। তা আপনার যখন ক্লায়েন্ট কোনো কিছু দিচ্ছে না, তার যে বিজনেসের একটা ওয়েবসাইট সেটাও দিচ্ছে না, একটা মেডিকেল হসপিটাল করলে তো তার জন্য একটা ওয়েবসাইট থাকে, তো আদার্স কোনো কিছু দিচ্ছে না, বলো যে ডিজাইন করে দেন। এখন যে ক্লায়েন্টটা ইউএস এর যদি হয়, তাহলে আপনার কালার কনসেপ্ট নিতে পারেন। ফার্স্ট একটা ধারণা নিতে পারেন যে কোনো কালার আপনার মাথা আসতেছে না, কি ধরনের কালার দেবো, তো আপনি ন্যাশনাল ফ্ল্যাগের যে কালারগুলো ব্যবহার করছে এটা নিতে পারেন।
কারণ আমরা প্রতিনিয়ত ন্যাশনাল ফ্ল্যাগের সাথে পরিচিত হই বা এই ধরনের কালারগুলো আমরা সবসময় বেশি যা দেখি সেইগুলো আমাদের মনে বেশি ইফেক্ট করে। ঠিক আছে, আমি বাংলাদেশি, তো আমার বাংলাদেশে যদি ন্যাশনাল ফ্ল্যাগ লাল এবং সবুজ, আমার যদি লাল সবুজ দিয়ে একটা ডিজাইন করা হয় তো ওইটা আমার চোখেতে তাড়াতাড়ি মানে অনেকগুলো ডিজাইন থাকলো কিন্তু ওই ডিজাইনটা যদি থাকে তো ওইটাও আমাকে মানে আকর্ষণ করবে, কারণ আমি সবসময় লাল সবুজ দেখে আসছি। ফ্ল্যাগ বা এই ধরনের একটা যে কোনো বারবার যে কোনো জিনিস দেখতে দেখতে সেটা আমার একটা ভালো লাগা থাকে অন্যরকম। এই জন্য বললাম ফার্স্টে আপনি কোনো ওয়ে পাচ্ছেন না তখন ন্যাশনাল ফ্ল্যাগের ধারণা নিতে পারেন, কেননা এইটা ন্যাশনাল ফ্ল্যাগ সবাই কম বেশি চিনে এবং এইটার প্রতি সবার আকর্ষণ থাকে বা কালারের প্রতিও সবার একটা ইয়ে থাকে, ন্যাশনাল ফ্ল্যাগে যে কালারগুলো ব্যবহার করা হয়। তো একটা ধারণা দিচ্ছি আমি, মানে আমার জায়গা থেকে আমি যেভাবে আর কি চিন্তা ভাবনা করি, আপনার এটা ভালো লাগতে পারে নাও লাগতে পারে। তো এটা পাশাপাশি আপনার মেডিকেল লোগো কেমন হয় সেক্ষেত্রে ফার্স্ট আপনি গুগলে সার্চ দিয়েছিলেন যে এই ধরনের, তো এইখান থেকে বিভিন্ন ধরনের লোগো আছে, এখান থেকে আপনি সুন্দরভাবে কম্বিনেশন করেন, অনেকগুলো দেখেন, এখানে সার্চ করুন, অনেকগুলো দেখেন এবং এইখান থেকেও কালারের একটা ধারণা পাবেন। কিন্তু সব থেকে বলেছি যখন কোনো কালারই আপনি ম্যাচ করতে পারছেন না তখন আপনি এই সাইডটা যে ন্যাশনাল ফ্ল্যাগটা ধরতে পারেন তার, ঠিক আছে। এবং এইখানে গেল এই বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এইগুলো আপনি দেখলেন, ঠিক আছে। এবং সে যদি স্পেসিফিক কোনো স্পেশালিস্ট হয়ে থাকে যে হার্ট স্পেশালিস্ট বা এই ধরনের ডক্টর মানে হার্টের হসপিটাল শুধুমাত্র হার্টের রোগী দেখায় বা ক্যান্সার হসপিটাল যদি দেয় তো আপনি স্পেসিফিক ওইভাবে সার্চ করেও দেখতে পারেন। ক্যান্সার হসপিটাল দেখি একটু লেগে ক্যান্সার মেডিকেল লোগো লিখলে কিছু আসে, হ্যাঁ এই ধরনেরও আসে। আপনি দেখে নেবেন, আপনি যত স্পেসিফিক দরকার তত স্পেসিফিক ভাবে দেখে নেবেন। এটা গেল। পাশাপাশি ফন্টের একটা বিষয় আছে যে কোন ধরনের ফন্ট দেবো, তো সেই ক্ষেত্রে আপনি গ্রাফিক রিভারে চলে যাবেন। এই দেখেন এই লিঙ্কটা আছে, গ্রাফিক রিভারে যাবেন, গিয়ে এখানে লিখবেন আমার কি চাইছিলাম মেডিকেল লোগো, এখানে দেখেন আমি সার্চ বক্সে মেডিকেল লোগো লিখে সার্চ দিয়েছিলাম, ওই রিলেটেড লোগোগুলো এখানে চলে আসছে। এখন এখানে দেখেন মেডিকেল লোগো আছে বিভিন্ন ধরনের, এখন যে কোনো একটা আপনি ওপেন করেন। আমি এটা ওপেন করলাম নতুন একটা ট্যাবে, আমি একটা ওপেন করলাম, পাশাপাশি কয়েকটা ওপেন করেন, আপনি যেটা যেটা ভালো লাগে সেগুলো দেখেন। এখানটা কালারের ধারণা পাচ্ছেন, পাশাপাশি এখানে দেখেন এখানে ফন্টের নামও লেখা আছে। এই সাইডে দেখবেন যে ফন্টের নামগুলো লেখা থাকে, তো যদি অনেকেই দেয় না, তো না দিলে আপনি ইউজ ফ্রি ফন্ট, এই যে ফ্রি ফন্ট, মেবি ফ্রি ফন্ট নাম ফন্টার, যদি গুগলে সার্চ দিই অবস্থায়, তো আমি ফ্রি ফন্ট ডাউনলোড, হ্যাঁ ফ্রি ফন্ট ডাউনলোড, তো এই ধরনের ফন্ট এইখানে আছে। তো আমি কোনটা দেখছিলাম, হ্যাঁ ফন্ট এইখানে আছে এইভাবে, এই যে ফ্রি ফন্টের এইখানে এই দেখেন ফন্ট ইউজ, এইখানে লিঙ্কও দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এখানে ক্লিক করে ডিরেক্ট সেই লিঙ্কে ঢুকে ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারছেন। আর পাশাপাশি কালারের ধারণাও তো পাচ্ছেনই, এখানে নিকজা ফন্ট ব্যবহার করছে দেখেন, তো এটা এই সাইডে চলে যাচ্ছে। আর পাশাপাশি এইটাতেও যান, এটার কালার দেখে নিচ্ছেন দুটো। আর পাশাপাশি এইখানে ফন্টের অপশন করে, হ্যাঁ অনেকেই মানে লিখে দেয় না, কিন্তু অনেকগুলোতে ম্যাক্সিমাম গুলোতেই থাকে, ঠিক আছে। তো আপনি যেগুলো থাকছে সেগুলো দেখে নেবেন। টেক্সট ফন্ট হেল্প লিঙ্ক দিয়ে দিয়েছিল, লিঙ্ক করে দিয়েছিল, কিন্তু এটা লিঙ্ক হয়নি, ঠিক আছে, এই জন্য ওটা হলো না। আমি আরো একটাতে দেখি, তো আমরা তো অলরেডি একটা দেখছি যে ফন্ট আসলে আমরা এখান থেকে পেতে পারি, ঠিক আছে। তো এইভাবে আপনি এখান থেকে ফন্টের ধারণা নিতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, আপনি যে কোনো একটা যদি ইমেজ নেন, এই ইমেজ থেকে আপনি কোন ফন্ট ব্যবহার করছে সেটাও আপনি জেনে নিতে পারবেন। এই দেখেন আমি, তবে অবশ্যই চেষ্টা করবেন ইমেজটা যেন সোজা ধরুন। এইখানে এই যেটা আমি নিলাম এটা কপি করে নিলাম, কপি এই ইমেজ দিয়ে আপনি ফন্ট বের করে নিতে পারবেন। তো ফন্ট কিভাবে খুঁজে পাবেন, তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি এটা দেখলে যে কোনো ইমেজ থেকে ফন্ট কিভাবে খুঁজে বের করতে সেটা দেখেন।
এই টিউটোরিয়ালটা যদি আপনি দেখেন তো এখান থেকে কিভাবে একটা ইমেজ দিয়ে ফন্ট কোন ফন্ট ওই ইমেজে ব্যবহার করে সেটা আপনি ইজিলি জেনে নিতে পারবেন। তো আপনি এখানে তাহলে পাচ্ছেন তিনটা কথা বলছে আমি, কোনো ওয়ে পাচ্ছেন না যখন, তখন আপনি সোজা গুগলে যাবেন, গিয়ে যে দেশি ক্লায়েন্ট সেই দেশ ন্যাশনাল ফ্ল্যাগের কালারগুলো ব্যবহার করতে পারেন। এবং ফন্টের যখন বিষয় আসছে যে ফন্ট ম্যাচিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি অবশ্যই গ্রাফিক রিভারে যাবেন, গেলে এখানে ফন্ট সহ ফন্টের লিঙ্ক দেওয়া থাকে, আপনি এটাও ব্যবহার করতে পারেন। আবার এখান থেকে কালারের হেল্পও পাচ্ছেন, ঠিক আছে। পাশাপাশি গুগলে আপনি সার্চ দেন, গুগলে হিউজ ইয়ে পাবেন, আপনি ডিজাইন পাবেন। এখান থেকেও অনেকগুলো ডিজাইন থেকে একটা ধারণা নিয়ে সেভাবে ডিজাইন করে আপনি জমা দেন। অবশ্যই সেম কপি করবেন না, একটু ইউনিক করবেন, যাতে ক্লায়েন্ট গুগলে সার্চ দিয়ে সেম যদি পায় সেক্ষেত্রে আপনারটা নিল না, তো সেক্ষেত্রে আপনি এটা পাচ্ছেন। আর যখন আপনার এইগুলো এতগুলো ওয়ে, কিন্তু এই তিনটা ওয়ের কথা বললাম, এগুলো যখন ক্লায়েন্ট আপনাকে কোনো হিন্টস দিচ্ছে না তখন, এবং কিন্তু যদি ক্লায়েন্ট আপনাকে হিন্টস দেয় যে আমার ওয়েবসাইট আছে, এটা এই ওয়েবসাইটের জন্য আমি লোগোটা ব্যবহার করব, সেক্ষেত্রে দেখবেন ওই ওয়েবসাইটে কি কালার ব্যবহার করছে, সেই কালার কম্বিনেশন করে আপনি কালার নিতে পারেন। এবং ফন্টটা আপনি আদার্স বিভিন্ন এই গ্রাফিক রিভারে গিয়ে সার্চ দেন, বিভিন্ন ডিজাইন দেখেন, ডিজাইন দেখে আপনি সেই ডিজাইনের সাথে কোন ফন্টটা অনেক সুন্দর লাগতেছে সে ধরনের ফন্ট ব্যবহার করেন। কিন্তু কালার তখন আপনার ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারছেন, যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছিল। এবং কালার কোড যদি আবার ওই ক্লায়েন্ট উল্লেখ করে দেয় যে আমার এই কালার দেবেন বা এই কোড ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি তো পেয়ে যাচ্ছেন ইজিলি। তো এটাই ছিল মূলত ব্র্যান্ডিং কালার, কিভাবে আপনি একটা ক্লায়েন্টের ব্র্যান্ডিং কালারের বিষয়ে ধারণা নেবেন। তো সেটা তো টিউটোরিয়ালটা অনেক বড় হয়েছে। আর যদি এখান থেকে সামান্যতম আপনার উপকৃত হন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমি নিয়মিত এখানে টুকটাক টিপস দিয়ে থেকে। আর অবশ্যই আপনারা একটা বিষয় দেখতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের এইখানে ফ্রি কোর্স করানো হয়। তো আমাদের গ্রুপের লিঙ্ক পাবেন, যে কোনো ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক পাবেন, ওইখান থেকে আমাদের মেইন গ্রুপে অ্যাড হলে আপনি বেসিক যে টিউটোরিয়াল এগুলো আছে, বেসিক যে মানে ইলাস্ট্রেটর এবং ফটোশপের বেসিক যে ট্রেনিং আছে সেটা করানো হয়। তো এটা সম্পূর্ণ অ্যাডোবের বই অনুযায়ী। তো অবশ্যই উপকৃত হন। ধন্যবাদ সবাই।